গত ভিডিওতে যা যা করেছিলাম তা তো অলরেডি আপনারা দেখিয়ে নিয়েছেন। আজকের ভিডিওতে আমি শেয়ার করতে চাচ্ছি কিছু টুকটাক টিপস আর কি গার্ডেনিং করেছিলাম সেগুলো। তো এখন আমার মরিচ গাছের একটা টিপস দিচ্ছি। এই যে মরিচের গায়ে দেখবেন মাঝে মাঝে এরকম ফুল লেগে থাকে। এইটা যদি সম্ভব হয় একটু পানি দিয়ে বা হাত দিয়ে ওয়াশ করে দিবেন, না হলে ওভার রেইন হলে এগুলো পচে যায়। আর সিম গাছ লাগিয়েছিলাম, চাইনিজ পটল লাগিয়েছিলাম, আর একটা মরিচ গাছ লাগিয়েছিলাম। এই মরিচের অনেক মোটা মোটা আর বড় বড় মরিচ হয়েছিল, আর মাশাআল্লাহ অনেক ঝাল ছিল। কিন্তু আনফর্চুনেটলি এটাকে আমি বাঁচাতে পারিনি, এটা ফ্রস্টে নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু এটার সাথে আমি আরেকটা মরিচ গাছ কিনেছিলাম, সেটা ফ্রস্ট টেন্ডারের পরেও সে ভালো ছিল। ফ্রস্টের পরে কিভাবে এই মরিচ গাছটা বেঁচে গেল সেটা কিন্তু আমার জানা নেই। আর ওই মরিচ গাছের মরিচগুলো তেমন একটা মজার ছিল না। এদিক দিয়ে আগের বাগানের যে ফুলগুলো আমি এনেছিলাম সেগুলো ফুটে উঠেছিল, খুবই ভালো লাগছিল। আর লাউ গাছের লাউয়ের অভাব ছিল না, কিন্তু পরিপুষ্ট লাউ হয়েছিল মাত্র 1 থেকে 2টি, তাও আবার খুবই ছোট। আর লাউ শাকগুলো মিল্ডো রোগে আক্রান্ত হয়ে গিয়েছিল। এই প্রথম আমার বাগানে মিল্ডো রোগের আক্রান্ত হয়। তো আমি আসলে তেমন কিছু বুঝতেও পারছিলাম না যে কি হলো। আর এই তো সুন্দর মৌমাছি উঠছে, কি যে ভালো লাগে দেখতে। এরকম পরিবেশ যত দেখি ততই ভালো লাগে। সালে আমি সিমের বীজ সংগ্রহ করেছিলাম, কিন্তু প্রথম বছর আমি সিম গাছ লাগিয়েছিলাম, কিন্তু তাতে ফুল তো দূরের কথা ফলও আসেনি, তার আগেই সামার চলে গিয়েছিল। আর এইবার আমি সিম গাছ 4-5টা লাগিয়েছি বারান্দায়, আর একটা কিনে এনেছিলাম। তো আলহামদুলিল্লাহ সেটা আমাকে খুবই ভালো ফলন দিয়েছিল। এই জাতের সিমটা আমার হয়েছিল সেইবার 2023 সালে। এই সিমের নাম হলো ইপসা সিম। এটা তেমন মাংসালো না, কিন্তু খেতে ভালোই। অ্যাটলিস্ট দেশি যে সিম সেটার একটা ফ্লেভার আসে। এখানকার যে সিমগুলো আমরা ইন্ডিয়ান সিমের ফ্রোজেনটা কিনি, সেটার মধ্যে কিন্তু এই দেশি সিমের ফ্লেভারটা কখনোই থাকে না। আর এখন বাগানের প্রথম বেগুনটা পেরে নিচ্ছি। আর বেগুন গাছের চারদিকে অনেক আগাছা হয়েছিল, সেটাও একটু ক্লিন করে নিলাম। আর এই যে হলো প্রথম লাউ আমার 2023-24-এর, আর 3টা বেগুন। যদিও এই বছর আমি তেমন বেগুন পাইনি, কিন্তু গত বছর কিন্তু ভালোই বেগুন হারভেস্ট করেছিলাম। কিন্তু এর পরিবর্তে এই বছর কিন্তু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমি অনেক লাউ হারভেস্ট করেছি। আল্লাহ আমাকে দিয়েছিল এই রহমতটি, এবার খুবই ভালো লেগেছে। আর এই ছিল আমার করলা গাছটি। করলা গাছের মাচাটা আসলে করা ছিল না, তো খুব একটা বেশি ভালো হয়নি।
আর রোদে পুড়ে কেমন জানি হয়ে গিয়েছিল। আসলে আমি কিছুই বুঝতে পারছিলাম না, প্রথম বছর কোন দিক দিয়ে কী হচ্ছে কোনো কিছু টেরই পাচ্ছিলাম না। এইভাবেই প্রথম বছরটা এই নতুন বাসায় সব কিছু বৃষ্টি, রোদ, তারপর পাতা ঝরা সব কিছু দেখতে দেখতে বছরটা শেষ করে ফেললাম। এর মধ্যে ঈদও চলে এসেছিল, তাই গার্ডেন নিয়ে তেমন ভিডিও করা হয়নি। আর এই তো একটু হ্যালাপেনো, তারপর বেগুন, মরিচ এগুলোই পাড়া হচ্ছিল, আর সিমও পাড়া হচ্ছিল কিছু। এই যে সিম গাছটা আমি কিনে এনেছিলাম সেটা কিন্তু লাল রঙের সিম ছিল, পুরোপুরি সাদা হয়ে গেছে। এর মধ্যে ফ্রস্ট পড়া শুরু হয়ে গিয়েছিল। তো যে গাছগুলো আমি পরবর্তী বছরের জন্য রাখতে যাচ্ছিলাম সেগুলো আমি অলরেডি বারান্দায় নিয়ে এসেছিলাম। আর ফ্রস্ট অবশ্যই চেক করতে হয় ওয়েদার দেখে দেখে। আর এই যে মরিচ গাছটা দেখতে পাচ্ছেন, এর আগে আমি অনেক ভিডিওতে বলেছি যে এই মরিচ গাছটাকে আমি বাঁচাতে চাইনি, তাই বাইরে রেখে দিয়েছিলাম, কিন্তু সে বেঁচে গিয়েছিল এবং আমাকে মাশাআল্লাহ অনেক ফলনও দিয়েছে এই বছর। তো এইভাবেই আমি আজকের ভিডিওটি আপনাদের সাথে শেষ করতে যাচ্ছি। এরপরে আমি আশা করছি আরও কিছু নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক নিয়ে ভিডিও বানাবো। আর ইচ্ছা আছে যে আমি 24-25-এ কী নতুন করেছিলাম আর এখন আমি কিভাবে কি করছি গার্ডেন নতুনভাবে সেটা শেয়ার করার। আশা করি আপনারা সবাই ভালো থাকেন সেই পর্যন্ত, এবং দেখা হবে আবার নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।